দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে, শুধু নারী শিক্ষা বলবো না, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা। গবেষণা হওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন, সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে অনুরোধ করবো এই নেত্রীর সম্বন্ধে গবেষণা শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকে সভাপতি। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন, বারবার বলেছিলেন, এই দেশের কৃষককে 5,000 টাকার সুদসহ কৃষি ঋণ মকুব করে এরশাদ করে নাই। কিন্তু বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিলেন, কৃষকদের 5,000 টাকা সুদসহ কৃষি মকুব করেছেন। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল, সামরিক সরকার ছিল, সেই জন্য সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি। সেই সরকারের পতন ঘটিয়েছিলেন 90 গণঅভ্যুত্থানে এবং তিনি পরবর্তীতে নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দ্বিতীয় দফায় যে গণঅভ্যুত্থানের 24-এ এদেশের ছাত্র তরুণদের আমি তাদের সেলিউট করি, তাদের সম্মান করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের দীর্ঘজীবী করেন, আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের এই অভ্যুত্থানে যার নামটি জলজল করে সবার সামনে এসেছে তিনি বেগম খালেদা। মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু মাথা নত করেননি, কারণ তার স্বামী এদেশের আদরের দুলাল, ভালোবাসার মানুষ, সেই জিয়া রহমান স্বাধীনতার গণঘোষণা করেছে এবং তিনি এই দেশে জনগণের যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনছেন। আমি বেশি কথা বলবো না। এই শহীদ জিয়া এবং শহীদ বেগম নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র একটা ধারাবাহিক থেকে গণতন্ত্রের পক্ষে 16 বছর ধরে যিনি লড়াই করলেন, তিনি একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। এখন প্রতিটা মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে জয়লাভ করবে এবং এই দেশের কর্ণধার হবে যেন এটা এমন একটা জায়গায়, এমন একটা মনের ভিতরে মানুষের আছে, নির্বাচন হয়ে গেলে এই কথার সত্যতা শুধু প্রকাশ করে না। সেই জন্য যত কিছু দাবি, যত কিছু আপত্তি, যত কিছু যে বিষয় সব কিছু কারেক্ট হচ্ছে এই উদ্দেশ্যে এই দেশের মানুষের। আমি মনে করি আসুন বন্ধুরা, এই নির্বাচনকে আগামী 22 নির্বাচনকে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য করার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা তাও রক্ষা করা সম্ভব। আমি ধন্যবাদ আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।